জাহান্নামে আগুন মাগো সইতে পারবো না। দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাঁদাইও না। এই জাহান্নামের আগুন নিবাইতে হইলে ভাই এই চোখের পানি আল্লাহর দরবারে ফেলাইতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যেদিন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, জাহান্নামটাকে ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়া বেঁধে রাখবে, তবুও জাহান্নামটাকে আটকায় রাখতে পারবে না। এই জাহান্নামটা শুধু আগাইতেই থাকবে, আগাইতেই থাকবে। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি, সূর্যটা বান্দার আধাত উপরে চলে আসবে, মাথার আধাত উপরে সূর্য, আর নিচের জমিনটা হয়ে যাবে তামার। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ভাই ভাইকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, শুধু নিজেকেই নিজে ব্যস্ত থাকবে। আল্লাহ পাক দুনিয়াতেই আমাকে আপনাকে ওয়াজ করে বুঝিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ও মুসলমান, এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে, দুনিয়ার মাঝে সন্তান কোনো বিপদে পড়লে বাবা আগায়া যায়, কথা বলেন ঠিক কিনা? মা আগায়া যায়, গিয়া বলে, ও ভাই, আমার সন্তান কি করেছে আমি জানি না, আমার সন্তানের অপরাধের শাস্তি আমি মাকে দিয়ে দাও, আমার এই সন্তানকে তুমি ছেড়ে দাও। ও বাবা, ওইখানে এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে, মা তার সন্তানকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, বোন বোনকে অস্বীকার করবে। শুধু একটাই বলি থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। প্রত্যেকটা মানুষ ছুটাছুটি করতে থাকবে, হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, ইয়া আদম নবী, আপনি তো দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী, আজকে দেখেন না জাহান্নামটা আমাদের দিকে হা করে আসতেছে। ওগো আদম নবী, আপনি একটু আল্লাহর কাছে বলেন জাহান্নামটাকে যেন আটকায়া দেয়, জাহান্নামটাকে যেন আটকায়া দেয় গো আল্লাহর নবী আদম। আদম নবী বলবে, ও উম্মতেরা রে, আজকে আমি আদম নবীর সাহস নাই আল্লাহর সাথে কথা বলা, যাও তোমরা অন্য নবীর কাছে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, বলবে, ওগো ইব্রাহিম, দুনিয়াতে তো আপনি ছিলেন খলিলুল্লাহ, আপনার জন্য তো দুনিয়ার আগুন আল্লাহ পাক হুকুম করেছিলেন যেন শান্তিময় হয়ে যায়। ওগো ইব্রাহিম পয়গম্বর, আপনি আমাদের জন্য আজকে একটু সুপারিশ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, উম্মতেরা রে,
আমি আজকে আল্লাহর সাথে কথা বলার সাহস রাখি না। যাও তোমরা অন্য নবীর কাছে যাও। হযরত মুসা পয়গম্বরের নিকট আসবে, বলবে ওগো মুসা পয়গম্বর, দুনিয়াতে তো আপনি ছিলেন কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে দুনিয়া থাকাকালীন কথা বলেছিলেন সেই তুর পাহাড়ে গিয়া। আল্লাহ যদি আপনারে একটা কথা বলতেন, আপনি আরো বাড়িয়ে বাড়িয়ে কথা বলতেন। আজকে এই ভয়ঙ্কর অবস্থায় আপনি ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। ও পয়গম্বর মূসা, আমাদের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আপনি একটু বাঁচান। পয়গম্বর হযরত মূসা বলবে, দুনিয়াতে আমি ছিলাম কালিমুল্লাহ ঠিক, কিন্তু এটা দুনিয়ার না উম্মত, এটা দুনিয়া না, এটা হাসরের ময়দান। আল্লাহর সাথে কথা বলার সাহস আজকে আমি মূসার নাই। যাও তোমরা অন্য নবীর কাছে যাও। প্রত্যেক নবী একই কথা বলবেন, আমি নবীর সাহস নাই, তোমরা অন্য নবীর কাছে যাও। শেষ পর্যন্ত আমাদের শেষ নবী, বিশ্ব নবী, আখিরি নবী, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ বলবে, ওগো আমার রাসূল, আপনি মাথা উঠান, আমি আল্লাহর কাছে বলেন, আজকে আপনার বলাকে আমি আল্লাহ কবুল করব। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ, আমার উম্মতরা জাহান্নামের ভয়ে ছোটাছুটি করতেছে। কোন সময় আদম নবীর কাছে যাচ্ছে, আবার কোন সময় ইব্রাহিম নবীর কাছে যাচ্ছে, আবার কোন সময় মুসা নবীর কাছে যাচ্ছে। ওগো আল্লাহ, তোমার জাহান্নামটাকে তুমি ফিরাও, তোমার জাহান্নামটাকে তুমি আটকাও। ওগো আল্লাহ, এই জাহান্নাম থেকে আমার উম্মতকে তুমি রক্ষা দাও। আল্লাহ বলবেন, ওগো পয়গম্বর, এই যে কিছু পানি দিলাম, এই পানিটা সেই জাহান্নামের দিকে মেরে দেন। আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে পাওয়া পানি যখন জাহান্নামের দিকে মেরে দিবেন, জাহান্নামটা পিছনে যাইতে থাকবে। ও বাবা, যখন জাহান্নামটা পিছনে যাইবে, নবীগণ আল্লাহর কাছে প্রশ্ন করবেন, ওগো আল্লাহ, যেই জাহান্নামটাকে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়া বেঁধেও আটকাইতে পারলো না, এমন কি পানি তুমি হাবিবুল্লাহ আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিলা, উনি দেওয়া মাত্রই জাহান্নামটা পিছনে যাচ্ছে। এটা কি জমজমের পানি না কাউসারের পানি? আল্লাহ বলবে, না রে উম্মত, না রে নবীগণ, না না, এটা এমন একটা পানি, এটা হাউজে কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না। দুনিয়ায় থাকাকালীন কিছু বান্দা আমার বৈশা বৈশা মাহফিলে গিয়া, মসজিদে গিয়া, তাহাজ্জুদের সময় নামাজ পড়িয়া আমি রব্বে কারীমের কাছে বলছিল, আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও নবীগণ, আমার এই বান্দাগুলা চোখের পানি ফেলাইছে আর বলেছে,
আমি যেন এই জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাই। আমি আল্লাহ ওই বান্দাদের চোখের পানি জমিনে ফুটতে দেই নাই, ওই পানিগুলা নষ্ট হইতে দেই নাই। আমি আল্লাহ এই পানিগুলা সংরক্ষণ করে রেখেছি। আজকে সেই কান্নাওয়ালা বান্দাদের চোখের পানি আমি আমার হাবিবকে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বাবা, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি ফেলাইবার দরকার আছে না নাই? কথা বলেন।